আপনি কি সমাজের ইমাম? আপনি ইমামতি করে খান? আপনাকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার কিছু নির্দেশনা, সাংবিধানিক কিছু রুলস আছে। এই রুলস নিয়ে আমি এখন আলোচনা করব। আপনি অবশ্যই শুনবেন। সমাজের মানুষ যারা, তাদেরও প্রয়োজন এটা রুলসগুলো জেনে নিয়ে, কারণ আপনিও তো এই সমাজের একজন মুসল্লি। আসুন, আসল কথা, ইমাম কাকে বলে? আমরা অনেকেই মনে করি ইমাম মানে নেতা। এটা ভুল কথা। সমাজের দিক বিবেচনা করে এই সমাজের সংজ্ঞা অনুসারে এটা একটা ভুল কথা। ইমাম মানে কখনোই নেতা নয়। ইমাম মানে যিনি নামাজ পড়ান, 5 বেলা যিনি আমাদের মসজিদে নামাজ পড়ান, তাহাকে ইমাম বলা হয়। উনি ইমাম যিনি 5 বেলায় নামাজ পড়ান। নেতা ফেতা বাদ, লিডার ফিডার গিরিগুলো বাদ। কে বলেছে ইমাম মানে নেতা? ইমাম মানে সমাজের চোখে যিনি নামাজ পড়ান, তাহাকে ইমাম বলা হয়। আসি, ইমামের ধর্ম কি? ইমামের কোনো ধর্ম নেই। ইমামের কিসের ধর্ম? ইমামের ধর্মের নাম একটাই হতে পারে, সেটা হচ্ছে কমিটি। কমিটি হচ্ছে ইমামের ধর্মের নাম। কমিটি যেরকম হবে সেটাই হচ্ছে ইমামের ধর্ম। কমিটির পূর্ণাঙ্গ অনুগত থাকতে হবে একজন ইমামকে। এখন আসেন, রাজনৈতিক পরিচয় কি কোনো ইমামের থাকতে পারে? কৃষির জন্য থাকতে পারে। ইমামের বা কৃষির রাজনীতি করার অধিকার। ইমাম কি কোনো মানুষ? তার কি আইডি কার্ড আছে? তার কি কোনো পাসপোর্ট হতে পারে? আর তার কি কোনো ভোটার লিস্টের নাম জীবনে দেখেছেন আপনারা? ইমাম নামক এই নিরীহ নির্যাতিত প্রাণী, সে কি করে ভোট দেবে? সে তো একদম নিম্নমানের। তার ভোটের কি কোনো মূল্য আছে নাকি? দিয়া যা না দিয়া, বরং দিলে আরো সমস্যা। ভোট দিতে যাবেন না ইমামরা? ইমামদের ভোট দেওয়ার অধিকারই নেই, বাদ। রাজনীতি করার কোনো অধিকার নেই, সব দায়িত্ব মুসল্লিরাই করে। আসি এর পরের কথায়। তাহলে ইমাম মানে কি? যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয়। ইমামদের ধর্মের নাম হচ্ছে কমিটি, যেটা বলবে। আর কি রাজনৈতিক পরিচয় ইমামের থাকতে পারে না, এটা ইমামদেরকে ভুলে যেতে হবে। ইমামরা রাজনীতি করতে পারে না কোনোদিনও। এখন আসি, ইমামরা কি কাজ করবে? যে মুসল্লিরা আজকে দুনিয়াতে আসেছে, তার মানে ওই মহল্লায় যে সন্তানটা জন্মগ্রহণ করেছে, দৌড় দিয়ে তার কাছে যেতে হবে। তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে, ইমামের দায়িত্ব। তার জন্য একটা দোয়া লিখে তার গলায় ঝুলে দিতে হবে, পানি পরে দিতে হবে, তেল পরে দিতে হবে, যাতে মালিশ করতে পারে। চলে আসলো, একটু বড় হয়ে গেলে সে আসবে মক্তবে, তাকে আলিফ বা তাসা পড়াতে হবে, তাকে কোরআন শরীফ অল্প কিছুদিনের ভিতর হাতে ধরায় দিতে হবে। ইমামের দায়িত্ব তাকে কোরআন শিক্ষা দেওয়া, তারা নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া, মসজিদ সাফ করা, মসজিদ ঝাড় দেওয়া, মসজিদে ময়লা পড়লে সেগুলো ধুয়ে পরিষ্কার করা, মসজিদের বাথরুমগুলো ধোয়া, মসজিদে যত কিছু আছে সব কিছু খেদমত করা। এলাকায় কেউ অসুস্থ হলে তারা দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, কেউ ঝামেলায় পড়লে তারে বুঝসুঝ দেওয়া। রাত্রে কেউ যদি মৃত্যু উপক্রম হয়ে যায়, তারে দোয়া দিয়ে কালেমা দিয়ে মাতৃ হবি। সাথে সাথে হুজুর আসেন, চলেন, আমার বাপ, আমার আব্বা, আমার খালু মৃত্যু পড়েছে, চলেন, তারে কালেমা দিয়ে বিদায় দিতে হবে। মরার পরে জানাজা পড়ানো, পাল্লি কবর খুঁড়ে যদি জানাজা পড়তে ভালো হয় তো সেটাই ভালো। এরপরে আসেন মিলাদ পড়ায় বেড়ানো বাড়ি বাড়ি। সব দায়িত্ব হুজুরের পালন করবে। 24টা ঘন্টা সার্ভিস দিতে থাকবে। হুজুরের চিন্তা মহল্লা নিয়ে। হুজুর দুনিয়াদারির কথা কেন ভাবে? হুজুর একটা মানুষ, পেট পিট আছে, সন্তান আছে, ধর্মকর্ম বা সাংসারিক কোনো প্রয়োজন হুজুর থাকতে পারে না? সে তো মানুষ না, তার কিসের প্রয়োজন? সে সার্ভিস দেবে। মাস গেলে 3050 টাকা বেতন। 3050 টাকা কি করে টাকাটা কালেকশন করবে? হুজুর নিজ দায়িত্বে পারলি মুসল্লিদেরকে, কাউকে নিতেও পারে নাও পারে, সবচেয়ে ভালো হয় একা একা কালেকশন করে দুয়ারে দুয়ারে ঘুরে মাস গেলে তার বেতন সে রেডি করবে। এটা ইমামের দায়িত্ব। সে কালেকশন করে নেবে, চাল আদায় করে নেবে, মানুষের কাছে 50 টাকা 100 টাকা করে নিয়ে খাতায় লিখে মাস গেলে সেটা হিসাব দিতে বাধ্য থাকবে। এটাই হচ্ছে ইমামদের দায়িত্ব। আর সমাজের মানুষের দায়িত্ব নেই, কারণ সমাজের মানুষ ইমামকে মানুষই মনে করে না। যদিও নাম বলে ইমাম, কিন্তু চাকর, সবচেয়ে নিম্নমানের চাকরও ইমামদেরকে মনে করি না আমরা। এ সমাজের মানুষ আমরা ইমামকে ইমাম নয়, বরং চাকরও মনে করি না। কেন? এই সমাজের সবচেয়ে নিম্নমানের যে মানুষটা, যে চাকরটা, তার যে মাসে পারিশ্রমিক সে পায়, সে যে অর্জন করে, অর্থ কামাই করে, সেটা কি পরিমাণ হতে পারে? একজন রিক্সা চালক, সেও মাসে 15-20 হাজার টাকা কামাই করে। আর এই সমাজে আমরা যারা আছি, তারা ইমামের বেতন 3050 টাকা দিয়ে তাদের উপরে এত পরিমাণ আইন চালায়, এত পরিমাণ জুলুমান নির্যাতন করি, পারি না অর্থ দিয়ে সহযোগিতা করতে, পারি না ঠিক করে বেতন দিতে, পারি না তাদের জন্য ভালো কিছু করতে। কিন্তু পারি কি না? আমরা কি পারি না তাদের সাথে একটু সম্মানজনক ব্যবহার করতে, একটু ভালোবাসা দিতে, একটু ভালো করে কথা বলতে? এটাও কি পারি না? এটা কি কোনো সভ্য সমাজ? এটা কি কোনো ভদ্র সমাজ? যে সমাজের ধর্মীয় ব্যক্তি, যিনি 24টা ঘন্টায় মহল্লার কল্যাণের জন্য কাজ করে, সবার জন্য দোয়া করে, সবার জন্য সে নিবেদিত প্রাণ, যে তার নিজের চিন্তা না করে
আপনাদের আখিরাত সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে, সেই ইমামের উপরে আপনাদের এই ভূমিকাই দায়িত্ব, এটা আল্লাহর কাছে কি জবাব দিব আমরা?